আমার উৎসকে নিত্যের বেশ সরিয়ে নিয়ে যেতে হবে ইন্দ্র সভায়। প্রিয়জন মন নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয় তুমি একটি বার জেগে দেখো মোদির কুটির বাইরে যারা দেবর্ষি আরো দাঁড়িয়ে আছে। না আজকে দিনে তুমি কাঁচা নিদ্রা কেন ভেঙে দিলে গো প্রভু? আমার বিশেষ কারণে তোমার কাঁচা নিদ্রা আমি ভঙ্গ করেছি। নিদ্রায় মগ্ন হয়েছিল তুমি মোদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। স্বামী গো সে আমায় কি বলেছে জানো প্রিয়? কি বলে গেল? পুনরায় নাকি ইন্দ্র সভায় আমাদের নৃত্যগীত করতে যেতে হবে। আপনি যদি স্বেচ্ছায় ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সতীপতি দেবরাজ যেন আমাদের করিবে চরম অভিশাপ। আমার বাম চোখ নৃত্য করে প্রাণে লাগে আরে চলিতেও ঝট লাগে প্রাণে লাগে আরে বাম চোখ নৃত্য করে প্রাণে লাগে শুকনো নালে বসে কাকা কাকা বলে আমি যেতে পারবো না। স্বপ্ন কোনোদিন সত্যি হয় না প্রিয়। স্বামী তুমি হয়তো ভুলে গেছো স্বামী আমাদের আত্মপরিচয়ের কথা, তুমি হয়তো ভুলে গেছো। ভালো গো তবে শোনো কেমন, ও গো শোনো শোনো প্রিয় গো প্রিয় গো, বলি যে কন্যা তুমি নাম খানে কেন তুমি রানী। আর আমার পরিচয় শুনবে, ভালো স্বামী আমি হচ্ছি কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি। তবে আজকে ইন্দ্র সভায় আমাদের কোনো ভয় নেই। চলো তাই চলো ইন্দ্র সভায় এগিয়ে যাই। ওগো চলো চলো ইয়গো উষাগো, ইন্দ্র সভায় যাই। আর কিছুক্ষণ করো অপেক্ষা, এই বুঝি এলো অনুরুদ্ধ উষা। বেশ, ছটা চিয়ের দিয়ে যাবে আসরে। হর হর বম বম কৈলাসপতি, হর হর বম বম কৈলাস পশুপতি। জানিতে কি পারি দেবরাজ ইন্দ্র, পুনরায় কিবা কারণে 33 কোটি দেবতাকে করা হয়েছে আমন্ত্রণ। পশুপতি ভালো দেবরাজ, মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী, তাই পুনর্বার করেছে নিত্যের আয়োজন। বেশ বেশ, এই মুহূর্তে যখন ইন্দ্র সভায় হইবে নিত্য,
এই মুহূর্তে আমরা নিজ আসন আমরা করছি গ্রহণ। আমরা এসে পড়েছি দেবরাজ, আমরা ইন্দ্র সভায় এসে পড়েছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে ফিরে গেলাম নিজের উপরে প্রাঙ্গণে। নারদ দ্বারা আনয়ন করলেন কেন ইন্দ্র সভায় মনে? অনুরুদ্ধ উষামা আজ পুনর্বার কেন আয়ন করেছে জানো? কেন দেবরাজ? আজ দেখো দেখো মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরে। সত্যি আমাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য দেবরাজ, আমাদের নৃত্যগীত দর্শন করার জন্য মর্ত হইতে আসিয়াছে দেবী। কিন্তু দেবরাজ আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, এই ক্লান্ত শরীরে কি করে ইন্দ্র সভায় পুনরায় আমরা নৃত্যগীত করি বলুন? আমি জানি এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে, তবে অনুরুদ্ধ আমি ভগিনী পদ্মাবতীকে 300 অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যে নৃত্যকে দেখা দেয় না পারো আমার শত ধর্ম রসাদ চলে যায়। তাই হবে দেবরাজ, আমরা যেহেতু এসে পড়েছি সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে যাবো নিজের উপরের প্রাঙ্গণে। কেমন? বেশ, শুরু করো তোমাদের নৃত্য। মা বলে কিছু বলতে চাও? না পুত্র, তুমি নৃত্য কিছু শুরু করো। তাই হবে মা। হ্যাঁ। আহারে ও গয়া জামরাতে সবাই পেয়ে যাব মা, ভুল যদি হয় দেবরা চরণে। অনুরুদ্ধ উষা তোমার নৃত্যে তাল ভঙ্গ করলে কেন? তাই তো তোমাদের আমি করিলাম। দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র, তারা হচ্ছে ইন্দ্র সভার প্রধান অফসার অফসরি। তারা যখন প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ, প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। পশুপতি, হ্যাঁ দেবরাজ, আপনি এ কথা বলছেন? সত্যই। বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো প্রথমবারে নেই আমি ক্ষমা করে দিলাম। তাই হবে দেবরাজ, প্রথমবারে যখন আমরা সুযোগ পেয়েছি এবার সুন্দর করে নৃত্য পরিবেশন করবো। কোন সারে গামা পাধা নিশা সানিধা মাগারে মাগারে সারে গামা পাধা নিশা সানিধা সাধু সারে গামা পাধা নিশা সানিধা মাগারে। অপূর্ব অপূর্ব নৃত্যগীত। অপূর্ব অপূর্ব নৃত্যগীত। অনুরোধ উষা তোমরা নৃত্যে তাল ভঙ্গ করলে কেন? তাই তো তোমাদের আমি করিলাম। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষানদ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে আমি শুনেছি। মহাতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। তাই উষানদকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছে রবিনন্দন ধর্মরাজ যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে উষানদকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। তাই অভিনন্দন ধর্মরাজ বলো বলো কি দেবরাজ। জানো তারা কেন বারবার নৃত্যে তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো? তাদের মুখ থেকে শোনা হোক। অনিরুদ্ধ উষা
কেন তোমাদের বারবার নৃত্যের তাল ভঙ্গ করছো? কথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা সর্প 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 কোথায় দেবগণ তোমরা সর্প দেখতে পাচ্ছ? দেবরাজেন্দ্র, তা তো বটে, কিন্তু কি হচ্ছে জানো? উষা অনিরুদ্ধর সুনাম আছে দেবসভার মধ্যে, সবাই জানে, কিন্তু বিধি যখন বাম হয় তখন সেই সুনাম ধূলিসাৎ হয়ে যায়। তাই উষা অনিরুদ্ধ চেয়ে দেখো, এই দেবতারাই একদিন তোমাদের নাম করেছে, তোমাদেরকে নিয়ে গর্ব করেছে। সামান্য বিন্দু মাত্র ভুল হয়েছে বলে সমস্ত দেবতাও তোমাদের চেপে ধরেছে। সবাই তোমাদের এই সবার মধ্যে নিন্দা করছে। কেন করছে জানো? দুর্ভাগ্য মানুষের কখনো বলে কই আসে না, সাবধান হয়ে যাও, দেবরাজ এই তোমাদের শেষ সুযোগ। আমাদের সুযোগ দিন, আমরা ভালো করে নৃত্য করব। বেশ, তাই যদি হয় শুরু করো তোমাদের নৃত্যগীত। মনে রেখো, দ্বিতীয়বার ভুল করলেই 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। ও তোমরা দেখো উষাবতী নৃত্য করে থমিয়া, ও তোমরা দেখো গো আসিয়া, উষাবতী নৃত্য করে থমিয়া। তোমার মনের বাসনা পূর্ণ করো। একই বলে আর লাভ নেই। ধর্ম দেবরাজ ইন্দ্র, এটা কেন হলো জানো? এটা শুধু আমাদের অপমান। একবার ক্ষমা করা যায়, দুইবার ক্ষমা করা যায়, এখন তারা ক্ষমার অযোগ্য। উষা অনিরুদ্ধ, প্রথমবার তোমাদের সবাই ক্ষমা করে দিয়েছে, এটাই হচ্ছে মহৎ লোকের ধর্ম। মহতের পরিচয় দিয়ে একবার স্বয়ং নটরাজ শিব তোমাদের ক্ষমা করেছে, দ্বিতীয়বার ক্ষমা করেছে স্বয়ং ধর্মরাজ্য। আপনি যাবেন না, এবার তোমাদের আর রক্ষা নেই। যাবেন না, এই মুহূর্তে এই সভা ত্যাগ যাবেন না। করলাম। হে নারদ বামনি, আপনি যাবেন না, আপনার পায়ে ধরছে, আপনি যাবেন না, আপনি যাবেন না। হে মহেশ্বর, অপমান অপমান আপনি তো অপমান। জগৎ পিতা, আপনি তো দয়াময়, আপনি আমাদের ক্ষমা করে দিন মহেশ্বর, ছেড়ে দাও, ক্ষমা করে ছেড়ে দিন। দাও তোমরা ভাই। আমি নৃত্য গীত বড় ভালোবাসি, তাই তো ছুটে এসেছিলাম তোমাদের নৃত্য গীত দর্শন করব বলে। আর তার বিনিময়ে তোমরা মাই করলে অপমান অপমান অপমান। তাই তো অপমান করার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ইন্দ্র সভা সকল দেবগণ আমরা পরিত্যাগ করবো। পশুপতি, হে যমরাজ, উষা অনিরুদ্ধ, আপনি তো সকল আত্মার অধিকারী, আপনি তো সত্যই। পারেন আমাদের ক্ষমা করে দিতে যমরাজ। শোনো উষা অনিরুদ্ধ, আপনি ক্ষমা তোমরা যে 33 কোটি দেবতাকে অপমান করেছো, আমার পক্ষে তোমাদের মুখ দর্শন করেও আমার পাপ। না, তাই আমি এই মুহূর্তে চলে যাব, তোমাদের কোনো ক্ষমা নেই। ওগো, এক একে 33 কোটি দেবতার জন্য বৈভব হয়েছে না। আমাদের এখন কি হবে উপায় বলো না গো স্বামী। চলো দেবরাজের রাঙা চরণ ছুঁয়ে আমরা ক্ষমা চেয়ে নেব। তাই চলো প্রিয়ে, দেবরাজ আমাদের দেবরাজি ডাঙ্গা চরণে আমরা ক্ষমা চেয়ে নেবো। ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। অনিরুদ্ধ, উষা, আমরা ভুল আহ! আমরা ভুল করেছি। অপমান 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 অপমান। আচ্ছা, তুমি ক্ষমা করে দিন।
এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমায় অপমান করলে, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। না দেবরা, তাই তো আমি তোমাদের অভিশাপ করলাম, দ্বাদশটি বছরের জন্য চলে যাও ওই মর্ত্যলোকে। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন প্রভু। এই অভিশাপ আপনি অনিরুদ্ধ, তোমাদের হয়তো জানা নেই, আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজ ইন্দ্রের বাক্য কভু নাহি নড়ে। ও বলি ওগো দেবরা, মোদির বিনা দোষে দিলেন বিনা দোষে, দূর হয়ে যাও। দেবরা ও গোটা দেবরা আমরা চরণ ধরি মিনতি করি দেবরা ওই না ক্ষমা করো ক্ষমা, ক্ষমার যোগ্য নও। হইয়া বড় মর্তের জ্বালা, বড় জ্বালা প্রভু এবার বুঝবে, যাও এই মর্ত্যলোকে। ওই আমরা সহিব ও বলি ওগো দেবরা, মোদির বিনা দোষে দিলাম বিনা দোষে তোমরা যা অন্যায় অপরাধ করে, প্রভু গো, আমরা নয় ভুল করেই ফেলেছি। আমরা তো আপনারই সন্তান, পিতা হয়ে এত বড় অভিশাপ করতে পারলে ঠাকুর। সত্যি যদি আমার সন্তান হতো, পারতেই 33 কোটি দেবতার মাঝে আমায় অপমান করতে। দেবরা তোমাদের পাপিষ্ঠ মুখ আমি দর্শন করতে এই- চাই না। এই ইন্দ্র তাই ইন্দ্র সভা পরিত্যাগ করে যাও এই মর্ত্যলোকে। শুনেছ প্রিয়ে, ওগো স্বামী, আমাদের ইন্দ্র সভার মাঝে আর কোনো ঠাঁই নেই। সত্যি তাই চলো প্রিয়ে, আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাই। দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছি গো, সে পাথর আর কোনোদিন গলবে না। চলো আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেই দিকে গমন করি। চলো গো। দাঁড়াও অনিরুদ্ধ, যেতে দাও ভগিনী পদ্মাবতী, তুমি তাদেরকে যেতে দাও। হেন সময় তোমায় একটি কথা বলবো দাদা। ভগিনী, হ্যাঁ, এই দুঃখের দিনে এমন কি কথা বলবি? নিষ্পাপ দুটি জীব চলে যাবে ধধামের বুকে। তুমি যদি কিছু না মনে করো, দিতে পারো আমার হস্তে তুলে, আমি নিয়ে যাব তাদের ধরাধামের বুকে। কি বললে? হ্যাঁ দাদা, ওই দুটি জীব তুই নিয়ে যাবি মর্তের বুকে? হ্যাঁ আমি নিয়ে যাব। তুই নিয়ে কি করবি? আমার নীলাপচার, আমি বিশ্বচন্দ্রে বিশ্ব পূজিত হব। আমি দেবিত্বের আসন নেব তোমার ইন্দ্রপুরীতে। কি বললি ভগিনী পদ্মাবতী? হ্যাঁ দাদা, এই দুটি জীব নিয়ে গিয়ে তুই লীলা প্রচার করবি, হ্যাঁ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবি। হ্যাঁ হব। আমি এতক্ষণে ঠিক বুঝতে পারলাম, কি বুঝতে পেরেছো একে একে তৃতীয়বার যে নৃত্যে তালভঙ্গ হয় শুধু তোরই কারণ। দাদা? হে সত্য, এ সত্য দাদা। তাহলে তুমি আমায় ক্ষমা করো, এছাড়া আমার কিছু উপায় ছিল না।
তুমি আমায় ক্ষমা করো। ছি ছি ভগিনীপদ্মা, পারলে পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। এই কথা তুই যদি আমায় পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ তোর হস্তে। ভগিনীপদ্মা, তুই জানিস না, যাদেরকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, আজ আমার অভিশাপে নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু ওই মত্তধামে চলে যেতে হবে। অনুরুদ্ধ, দেবতা, ও শামা, আপনি কাছে দেবতা। ওরে আজ মনে অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। দেবরাজ, পারলে তোরা আমাকে এতে আপনার কোনো অপরাধ নেই দেবরাজ, আপনার ভুল নয়। কথাই বলেছে নিয়তির খেলা ঘরে যা ঘরে বিধাতা আগে থেকে তা লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে। তাতে আপনার কোনো অপরাধ নেই প্রভু। উষা, অভিশাপ যেহেতু পড়েছে যেতে হবে মর্তের বুকে, এই অভিশাপ তো ফিরিয়ে নেওয়ার নয়। সত্যি অনুরুদ্ধ, আমি অভিশাপ যেহেতু করে ফেলেছি, এই অভিশাপ খণ্ডানো যাবে না। 12 বছরের জন্য অভিশাপ করেছে আমাদের। 12 বছরের জন্য এই দেবী অন্ধকার হয়ে থাকবে দেবরাজ, উষা, অন্ধকার হয়ে থাকবে। বড় কষ্ট হয় দেবরাজ, আপনাকে ছেড়ে যেতে, ইন্দ্র সভাকে ছেড়ে যেতে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু অভিশাপ যেহেতু করে ফেলেছে যেতে হবে মর্তের বুকে। বিদায় দেন দেবরাজ। এসো, আজ হইতে আমি তোদেরকে তুলে দিতে চাই ওই ভগ্নী পদ্মাবতীর হস্তে। মা, আমরা শেষ বিদায় নিয়ে চলে যাব, আমাদের সময় দাও। ভগ্নী পদ্মা, মনে রাখিস, জানি না কে 12টি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ডবেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ উষা আমারই হস্তে। আমি জানি না বে কতদিনে তোমার আমি দেখা পাবো, কিন্তু জানি না গো, কিন্তু তোমাকে ছাড়া যে এক মুহূর্ত আমি কাটাতে পারি না বে। আমি হচ্ছে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়াই এই জীবন ব্যথায় চলে যাবে। তোমাকে কবে দেখতে পাবো, মা। কবে আমি আপন করে পাবো? আমাদের আশীর্বাদ করো মা। মর্তধামে গিয়েও যেন আমরা স্বামী স্ত্রীর রূপে বিরাজ করতে পারি। চলো বিয়ে, ভগবান। সময় যেন বয়ে চলে যাচ্ছে। জানো, আমরা শুনতে পাই বিদায় ধ্বনি, কে যেন আমাদের ডাকছে, বিদায় নিতে হবে আমাদের। আমাদের যে যাবার সময় হয়েছিল, চলো, আমরা শেষ বিদায় নিয়ে চলে তাই যাই। চল বিয়ে। প্রণাম জানাই ও দেবরা তোমার দুচরণে, প্রণাম জানাই ও দেবরা তোমার দুচরণে।
চলে গেল আজ অনিরুদ্ধ উষা কাঁদতে কাঁদতে যেন মাতৃর মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে পবিত্রদের সভা, এই পবিত্রদের সভা শুধু অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে।